আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা আমরা শুরু করব এবং আজকের টপিকটা হচ্ছে আমাদের যতগুলো ম্যাথ আছে, যতগুলো ম্যাথের ক্লাস আছে সব থেকে ছোট টপিক হচ্ছে আজকের টপিকটা, সব থেকে ছোট টপিক। এবং এটা আলটিমেটলি ছোট হলেও এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। আমি বলবো না যে সবসময় প্রশ্ন এখান থেকে পরীক্ষাতে আসে, এটা বলবো না, মাঝে মাঝে কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে আমরা চলেন আমাদের ক্লাসে চলে যাব। আচ্ছা, অল ক্লিয়ার আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন চলেন আমরা সরাসরি আমাদের গণিতে চলে যাচ্ছি। ভাইয়া, লসাগু আর হচ্ছে আপনার গসাগু বিষয়টা কি? লসাগু আর গসাগু রিটেনের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি কার্যকরী, গসাগু মানে হচ্ছে যা সবার মধ্যে আছে সেটাই অ্যান্সার। যা সবার মধ্যে আছে, যা সবার মধ্যে আছে সেটাই হচ্ছে অ্যান্সার, এটা গসাগু। আর লসাগু মানে হচ্ছে সবগুলো উপাদান নিতে হবে। লসাগু হচ্ছে কি? সবগুলো উপাদান নিতে হবে, সবগুলো উপাদান নিতে হবে, সবগুলো উপাদান নিতে হবে। একটা হচ্ছে লসাগু মানে হচ্ছে সবগুলো উপাদান নিতে হবে, আরেকটা হচ্ছে গসাগু মানে হচ্ছে যা সবার মধ্যে আছে সেইগুলো নিতে হবে, যা সবার মধ্যে আছে সেগুলো নিতে হবে। এই কথাটুকু দিয়েই আমরা সাধারণত ম্যাথগুলো সবগুলোই করে ফেলতে পারবো। আমরা ম্যাথের কি করতে পারবো? সবই করে ফেলতে পারবো। একটা হচ্ছে সবগুলো উপাদান নিতে হবে লসাগুর ক্ষেত্রে, আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে যা সবার মধ্যে আছে তাই নিতে হবে। ভাই, এই কথাটুকু রিটেনের জন্য এনাফ, আর কিছু দরকার নেই। কিভাবে? চলেন আমরা একটু ম্যাথের দিকে অগ্রসর হই। আমাদের প্রথম যে ম্যাথটা আছে একটু ফলো করেন তো ভাই, ফলো করেন। প্রথমে বলছে, প্রথম যে রাশিটা আছে x⁴ -4 আছে, খেয়াল করেন। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করেন, এই যে যেটা আছে আমাদের এখানে x² আছে, একটু দুঃখিত এটা 4 না, x²। তাইলে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখতে হবে? যেহেতু আপনার কিন্তু এটা রিটেন আকারে লিখবেন, আপনি লিখবেন প্রথম রাশি, আপনি লিখবেন প্রথম রাশি। ভাই, প্রথম রাশি কি আছে? আমরা লিখব x² -4। তার মানে এখান থেকে আমরা যদি স্কয়ার সিস্টেমে যাই, x² -2 এর উপরে স্কয়ার, তাহলে a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। এটা হচ্ছে প্রথম রাশি। সেম ভাবে আমরা এবার লিখব কি, যে দ্বিতীয় রাশি। সেম ভাবে আমরা লিখব হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশিতে কি আছে? 2x + 4। এই যে 2x + 4 আছে। আচ্ছা, এখান থেকে আপনি কত কমন নিতে পারবেন? যা সবার মধ্যে আছে সেটাই তো নিবেন। আচ্ছা, না, উৎপাদকের বহুপদী থেকে প্রশ্ন খুবই কম ভাই, রেয়ার, পাওয়া যায়নি ওইভাবে। আমরা এখনো পর্যন্ত প্রশ্ন সম্ভবত একটা পরীক্ষাতে সম্ভবত আসছিল। আর তারপর যদি লাগে এটা করাই দিব, সমস্যা নেই, করাতে তো সমস্যা না ভাই, কথা বোঝেননি? প্রয়োজনে বহুপদীর একটা ক্লাস নিয়ে নিব, এটা তো এমন কোনো বিষয় না। যেটা দরকার আপনাদের সেটা আমার সাজানো আছে। তারপরেও যদি আপনাদের মনে হয় যে ভাই এইটা করাই দিলে মনে হয় ভালো হয়, করানো হবে, সমস্যা নেই। কোর্স আমার ভাই, প্রয়োজনে ক্লাস সংখ্যা বাড়বে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে এখানে আমি 2 কমন নিতে পারতেছি, কারণ x কিন্তু সবার মধ্যে নাই, 2 আছে। তাহলে 2 কমন নিতে থাকবে হচ্ছে x + 2। এরপর হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশির যে বিষয়টা আমরা একটু খেয়াল করব, তৃতীয় রাশি হচ্ছে x² + 5x + 6। এইটা দেখেন আপনার উৎপাদকের একটা মান আছে। তাহলে উৎপাদকের আপনি কিভাবে করবেন? উৎপাদক সিস্টেমে করবেন। এখানে 6 আছে, তার মানে 3 × 6। তাহলে আমরা নিতে পারবো x² + 3x + 2x + 6। তাহলে x যদি কমন নেন থাকবে হচ্ছে x + 3 + 2 যদি কমন নেন থাকবে হচ্ছে x + 3। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে x + 3 আর থাকবে হচ্ছে x + 2। ভাই, এই পর্যন্ত করার পরে অতএব লিখবেন যে অতএব নির্ণেয় লসাগু, সরি গসাগু, অতএব নির্ণেয় গসাগু কত হবে ভাই? নির্ণেয় গসাগু হবে, দেখেন সবার মধ্যে কি আছে? x + 2 আছে, x + 2, x + 2। সুতরাং আমাদের অ্যানসারটা হচ্ছে x + 2 অ্যানসার। এই হচ্ছে আপনাকে অ্যানসার করতে হবে, এই অ্যানসারটুকু করতে পারলে এনাফ। সবাইকে বুঝতে পারছি? আমরা সবাইকে বুঝতে পারছি? ক্লিয়ার হলে একটু জানাবেন যে ভাইয়া ম্যাথটা ক্লিয়ার। যদি ম্যাথটা ক্লিয়ার হয়ে যান একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে ভাইয়া ম্যাথটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। না বুঝলে বলবেন যে ভাই আমি এই জায়গাতে আমার একটু সমস্যা আছে, আমি এটা করতে পারতেছি না, আমি বুঝাই দিব, সমস্যা নেই ভাই। ক্লিয়ার কিনা সবাই একটু জানাবো যে ভাইয়া ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার ভাই বোনেরা সুন্দরভাবে ক্লিয়ার লিখেছেন, ভেরি গুড। আর যদি আমরা এই সেম জিনিসটাকে লসাগু করতাম, লসাগু মানে সব নিবেন ভাই,
কিভাবে? যেমন দেখেন এখানে x প্লাস 2 আছে, x মাইনাস 2 আছে, তার মানে লসাগুর ক্ষেত্রে x প্লাস 2 নেবেন, x মাইনাস 2 নেবেন, বা x প্লাস 2 নেওয়া হয়েছে সেটা আপনি নিয়ে ফেলেছেন, x প্লাস 2 নেওয়া হয়েছে নিয়ে ফেলেছেন, বাকি আছে কি x প্লাস 3 নেন, এই যে x প্লাস 3 নিলেন, সামনে যে 2 আছে এই 2 কেও বাদ দিতে পারবেন না, 2টাও নেবেন, এইটা হচ্ছে আপনার লসাগু। বিষয়টা বুঝছেন? তাই লসাগু মানে হচ্ছে সব নিব, আর গসাগু মানে হচ্ছে যা সবার মধ্যে আছে সেই জিনিসটা নিব, আর কিছু না। চলেন পরবর্তী ম্যাথ দেখি। পরবর্তী ম্যাথটা আমাদেরকে কি বলছে দেখেন, এই যে প্রশ্নে বলছে যে x কিউব, সেম ভাবে প্রথম রাশি লিখবেন এটা আপনারা, x কিউব মাইনাস 2x স্কয়ার। ভাই কমন কি নেওয়া যাচ্ছে? x স্কয়ার, তাহলে কমন নিলে কি থাকবে? x স্কয়ার কমন নিলে থাকবে x মাইনাস 2। সেম ভাবে আপনার কি আসে? x স্কয়ার মাইনাস 4, এটা আপনি ক্যালকুলেশন করলে পাবেন x প্লাস 2, আর একটা পাবেন হচ্ছে x মাইনাস 2। তারপরে কি আপনি কি পাবেন? xy মাইনাস 2y। ভাই এখান থেকে আপনি y কমন নিতে পারতেছেন, থাকবে কি x মাইনাস 2। অ্যানসারটা কত ভাই? গসাগুর অ্যানসারটা হচ্ছে যা সবার মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি সবার মধ্যে x মাইনাস 2 আছে, অ্যানসারটা হচ্ছে x মাইনাস 2। দেখেন সবাই বুঝছেন কিনা ভাই? এই দুইটা ম্যাথ যদি আপনাদের প্রপারলি ভাবে বুঝে থাকেন আমাকে একটু জানাবেন যে ভাই এটা প্রপারলি ভাবে আমরা বুঝতে পেরেছি, বা প্রপারলি ভাবে যদি না বুঝে থাকেন এখনো বলতে পারেন যে ভাই ক্লিয়ার না। এই পর্যন্ত বুঝতে পারলে একটু লিখবেন 2D। এই পর্যন্ত যদি আমরা পেরে থাকি আমরা একটু ভাইয়াকে লিখে দিব যে ভাইয়া 2D। 2D মানে হচ্ছে এই পর্যন্ত আপনার ডান। সবাই 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 যদি বুঝে থাকেন একটু আমাকে জানাবেন যে এই পর্যন্ত ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝছি 2D। ধন্যবাদ। আচ্ছা সেকেন্ড রাশি কেমন হলো? এই যে এটা ভাই রে এতক্ষণ আগে তো এটা দেখালাম, এটা কেমন হয়েছে? এটা তো একটু আগের ম্যাথে আপনি দেখলেন, x এর উপরে স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়েছি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি ভাই? a প্লাস b ইনটু a মাইনাস b না? তাই a মানে হচ্ছে x প্লাস b মানে হচ্ছে 2, তার মানে x প্লাস 2 আর হচ্ছে x মাইনাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন এখন বুঝছেন কিনা? সূত্র ভাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। ওকে, পরে জয়েন করলে তো প্রশ্ন করতে হয় না ভাই, পরে জয়েন করলে এক কাজ করতে হয়, চুপচাপ থাকতে হয়। পরে জয়েন করবেন কেন ভাই? 9টায় ক্লাস, আপনি 9টায় আসবেন না? এরপরে আসেন পরবর্তী ম্যাথ। এইবার দেখেন একটা বড় টাইপের ম্যাথ আমাদের সামনে এসেছে, আসুক না সমস্যা নেই, তো সিম্পল ভাবে আমরা করে ফেলবো। কিভাবে দেখেন ভাই? প্রথম রাশিটা এখানে কি আছে আগে বোঝেন। প্রথম রাশি আমি দেখতে পাচ্ছি, প্রথম রাশি আমাদের আছে হচ্ছে এই অংশটা, অর্থাৎ x স্কয়ার y, আর একটা আছে হচ্ছে x কিউব মাইনাস y কিউব। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে x স্কয়ার y, এই জায়গাটা পাবেন হচ্ছে x মাইনাস y, আর একটা পাবেন হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটা প্রথম রাশি শেষ ভাই, সূত্র দিয়েছি কিন্তু এটা আবার জিজ্ঞেস করেন না যে ভাই এইটা কোথা থেকে আসলো। একজন লিখেছেন লেকচারে অনেক বেশি গণিত করান। ভাই রিটেন এক্সামের জন্য কতগুলো ম্যাথ লাগে আপনার কাছ থেকে আমি এটা শিখতে চাই, আপনার কাছ থেকে আমি এটা শিখতে চাই যে একজন রিটেনে পাস করতে চায় তার জন্য কতটা ম্যাথ দরকার হয়। আমি ম্যাথ নেই ভাই, আমি কিভাবে করাবো বলেন? ধরেন এটা তো একটা বই, আমি তো আপনাদের বই ফলো করাই, সেলফ প্রিপারেশন একটা বই, এখানে ম্যাথ আছে হচ্ছে আপনার গুণাগাথা ম্যাথ আছে আজকের ক্লাসের জন্য, সব মিলায় ম্যাথ আছে 12 থেকে 13টা মতো ম্যাথ আছে। এই 12-13টা ম্যাথের মধ্যে আমি কয়টা ম্যাথ করাই দিব আপনাকে? আপনি বলেন, আমি কি 12-13টার মধ্যে আপনাকে 20টা ম্যাথ করাবো? মানে এই প্রশ্নটার উত্তর আমি মাঝে মাঝে খুঁজে পাই না ভাই। আমার কোর্স যদি ভালো না লাগে আপনি অবশ্যই আমার কাছ থেকে বলে আপনি লিভ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজ পর্যন্ত আমি একটা জিনিস দেখেছি, যা পড়াইছি আল্লাহর রহমতে 11 থেকে 20 গ্রেডের ব্যাচ থেকে কিন্তু আমার ব্যাচে সব থেকে চাকরি বেশি। এখনো পর্যন্ত 18 জন জব করতেছে ভাই, একদম ভালো ভালো জব। তাহলে এই যে 18 জন যে জব করতেছে তাদের এর বাইরে কিছু করায়নি, তাদের থেকে বরঞ্চ আপনাদের বেশি করাচ্ছি। এখন এটাতে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ভাই আমার সামনের কোর্স করানোর ইচ্ছা আর থাকবে না ভাই। কারণ এখানে ম্যাথ আছে 12টা, আমি আপনার কয়টা ম্যাথ করাবো বলেন? 12টা ম্যাথ আছে, আমি কি আপনার 20টা ম্যাথ করাবো? সব যদি আমার করাই দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো পরীক্ষার হলে যায় হাঁ করে বসে থাকতে হবে আপনাকে। খেয়াল করে দেখতেছি একটা কোর্স সাজানো থাকে ভাই। আমরা তো একটা জিনিস হচ্ছে কি, আমি আপনাকে একটু বলি, আমি একটা কথাই আপনাদের বলি ভাই, আজকে অভিজ্ঞতা কম হয় না আল্লাহর রহমতে, এটা অহংকার করে বলতেছি না, অন্তত এইটুকু বলতে পারি এই অনলাইন কোর্সের ব্যাপারে একদম শুরু থেকে সেই 2019 সালে শুধু রিয়াদ ভাই অনলাইনে পড়াতো, মনে আছে এখনো? রিয়াদ ভাইকে তো সবাই চেনেন। রিয়াদ ভাই অনলাইনে পড়াইতো, তারপরে যদি সেকেন্ড হিসাবে থেকে থাকি তাহলে সেই সময় থেকে পড়াচ্ছি। অন্তত এইটুকু জ্ঞান আছে যে কোন জবের ক্ষেত্রে কোনটা লাগে আর কোনটা লাগে না। বেশি ম্যাথ নাই, আমি কোথা থেকে আমদানি করবো ভাই আপনার জন্য? এটা রিটেনে তো আপনার স্পেসিফিক ম্যাথ পড়ে, আপনি একটু বিগত সালে প্রশ্ন পড়েন, আপনি নিজে পড়েন, পড়ে দেখেন যে এখানে স্পেসিফিক ম্যাথ বাদে অন্য কোন ম্যাথগুলো এখানে এসেছে। প্রতিদিন এক অ্যান্সার দিতে দিতে আমি আর পেরে দিই না ভাই, আমি আর সত্যিকার অর্থে আমি সত্যি আপসেট ভাই। এটা কি আসলে শোনেন, গতদিন একটা হয়েছিল, একজন একটা কথা বলছিল যে কেউ যদি জানার জন্য প্রশ্ন করে উত্তর দেওয়া যায়, কিন্তু বিতর্কিত করার জন্য প্রশ্ন করলে আসলে কিছু বলার থাকে না।
একটা ক্লাসে সাজানো থাকে ভাই, আমরা তো সাজানোর চেষ্টা করি। আমরা একটা জিনিস ভাই, আমার কোর্সে যদি আমি আপনার যতটুকু দরকার আমি যদি অনেক বেশি দিই, ধরেন আমি অনেক বেশি দিচ্ছি, তারপর রিটেনে বলেছে 250 ম্যাথ, আপনি গুনে দেখেন এই যখন হচ্ছে কোর্সটা শেষ হয়ে যাবে কয়টা ম্যাথ আমি করাইছি একটু গুনে দেখেন। আপনি এই কোর্সে ভর্তি হয়েছেন 250 ম্যাথের কথা শুনে। আমি তো একবারও বলিনি যে আপনাকে আমি 500 ম্যাথ দিব, রিটেনের জন্য 500 ম্যাথ লাগে না ভাই। একটা 16 থেকে 20 গ্রেডের আপনি চাকরি করবেন, সেখানে কি আপনার 500-700 ম্যাথ লাগে? আপনি প্রিলি কোর্সে ভর্তি হইতেন ভাই, আপনি প্রিলি কোর্সে ভর্তি আপনি বলতেন যে ভাই আপনি ম্যাথ কম করাচ্ছেন, সেখানে তো ম্যাথ আমি ঠিকই প্রত্যেকটা লেকচারে ক্লাস, ওখানে হচ্ছে ম্যাথ আছে প্রায় 40-45টা করে ম্যাথ আছে। আমি কি বলবো ভাই, আমি আর কিছু বলবো না ভাই, এখন সব আমার করাই দিতে হবে। এমন একটা সিচুয়েশন চলে আসছি যে সব করাই দিতে হবে, আপনাদের সব গালে তুলাই দিলেই আপনারা পারবেন, লাভ হবে না ভাই, একদম লিখে রাখেন, লাভ হবে না। যন্ত্রণা শেষ নাই। একটা জিনিস আমি এই বিতর্কিত মানুষগুলো পছন্দ করি না ভাই, একটা জিনিস যা দরকার আমি কি এর থেকে বেশি করে করাবো? মাসুদ রানা ভাই, আপনি আমার সাথে কাইন্ডলি একটু কমেন্ট করবেন ভাই, আপনার যদি কোর্স পছন্দ না হয়, এখনো ক্লাস তো অনেকগুলো হয়ে গেছে, আপনার যদি কোর্স পছন্দ না হয় আপনি একদম ওপেনলি বলতেছি, তাতে আপনাদের আমার উপরে রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে ভাই, কিন্তু কথা হচ্ছে যে স্বচ্ছতার সাথে আপনার যদি আমার কোর্স ভালো না লাগে আপনি বলতে পারেন ভাই আপনি 30 মিনিট ক্লাস নেন কেন? ভাই 30 মিনিট যে ক্লাস নিব আমি, এটাও আমি প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে বলেছি, সেটা নিয়েও প্রবলেম তো আপনি দেখাতে পারবেন না। ক্লাস তো নিলে তো ধরেন আমি এই কোর্সটা শেষ করতে আমার সর্বোচ্চ 1 মাস লাগবে, আপনাদের এই যে কোর্সটা আছে না, এটা যদি 1 ঘন্টা করে ক্লাস নিই, মানে 1 ঘন্টা 15-20 মিনিট ধরে আমি যদি ক্লাস নিই, আমার কোর্সটা শেষ করতে 1 মাস লাগবে। এখন আপনাদের যদি দরকার হয় যে ভাই দ্রুত করাই দেন, আমি 1 মাসের মধ্যে কোর্স আপনার শেষ করা দিচ্ছি, প্রয়োজনে সব ব্যাচ বাদ দিয়ে দিব আমি, সব ব্যাচ বাদ দিয়ে আপনাদের এই যে 200 জন আছেন, এই 200 জনের কোর্সটা আগে শেষ করব, করে ওদের করবো, কারণ ওরা বোঝে ভাই, ওদের একটা কথা বললে ওরা একদম একবারে বুঝবে, যেটা হয়তো আপনাদের আমি বোঝাতে সক্ষম হচ্ছি না। এখানে ইসরাত জাহান মুনা আপু আছে, আমার মনে হয় মুনা আপু মনে হয় যদি অনলাইনে কোনো কোর্স করে থাকে, আমার কাছে সম্ভবত আজ 5 বছর ধরে আছে, 4 বছর ধরে আছে, হয়তো কপাল এখনো সহায় হয়নি, হবে সামনে ইনশাল্লাহ হয়ে যাবে, কপাল সহায় এক সময় হবেই। তার কাছে একটু জিজ্ঞাসা করেন যে যখন যেটা প্রয়োজন হয়েছে আজ পর্যন্ত কোনো জিনিস এক্সট্রাও দেয়নি আবার কমও দেয়নি, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আর কথা বলবো না ভাই, এই এক একটা করে মাঝে মাঝে এসে কথা বলবে, মাঝে মাঝে কথা বলে ক্লাসের গোষ্ঠীটা একবারে পুরো ক্লিয়ার করে দিবে, এই হচ্ছে কাজ। ভালো না লাগলে ভাই, একটা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার প্রশ্নের যতগুলো আমি অ্যান্সার দিয়েছি ভাই, আমি মনে হয় না আজ পর্যন্ত আমার কোনো স্টুডেন্টের পিছনে আমার এত সময় দেওয়া লাগছে, কিন্তু আপনি প্রশ্ন করেছেন, ঠিক আছে সব উত্তর দিয়েছি, ভর্তি হয়েছেন, তারপরে আপনার আবার এই সমস্যার শেষ নেই। আর কি বলবো, রাগ না ভাই, এটা রাগ না, আমি আবারও বলছি রাগ না ভাই, বিশ্বাস করেন এটা রাগ না, কিন্তু এটা কষ্ট লাগে, কষ্ট এই জন্য লাগে আপনাদের যদি আমি একটু দেখাই, কম পড়াশোনা আপনাদের জন্য আমার করা লাগে না, ক্লাস তো জীবনে ভাই প্রচুর নিতে পারবো, ক্লাস জীবনে প্রচুর নিতে পারবো ভাই, কম পড়াশোনা আপনাদের জন্য করা লাগে না। এখানে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে স্টাডি করে একটা ক্লাস আমি নিই, এখানে বইয়ের অভাব নেই ভাই, এখানে আপনারা যদি খেয়াল করেন যে বই, কোনো বইয়ের এখানে আমার অভাব নাই, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, বই শুধু আপনারা কল্পনা করতে পারবেন না যে আমি কি পরিমাণে পড়াশোনা করে একটা ক্লাস নিই, ওখানে দেখেন বই দেখেন শুধু একটু, ওই যে এইটার মধ্যে না, এটার মধ্যেও আপনার বইয়ের অভাব নাই, যে নিচেই বইয়ের অভাব নেই ভাই, কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস গবেষণা করে এখানে ক্লাস নিতে আসি, এখানে ইয়ার্কি মারার জন্য আসিনি। কষ্ট থেকে বলতেছে, এটা একদম মানে কোনো রাগ না ভাই, কারোর উপরে রাগ করে তো আসলে লাভ হবে না, হবে লাভ হবে না। প্রথম থেকে দেখতে পাচ্ছি যে এই একটা মানুষ প্রথম থেকেই মানে ক্লাসের করতেই আছে। আচ্ছা, আগামীকালকে থেকে আমাদের যে ক্লাসটা, আজকে মনে হয় না ক্লাস নেওয়ার পজিশনে আর থাকতে পারবো, আগামীকালকে থেকে আমরা হচ্ছে আগামী দিন থেকে আপনাদের ক্লাস, কোনো ব্যাচের ক্লাস হোক না হোক, আপনাদের ব্যাচের ক্লাস 1 ঘন্টা করে ক্লাস হবে, তাতে যদি কোর্সটা আমাদের দ্রুত শেষ হয়ে যায় দ্রুত শেষ হয়ে যাবে, যদি আস্তে শেষ হয় আস্তে শেষ হবে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা দেখেন, তাহলে এখানে হচ্ছে x⁴ কে লিখবো x² এর উপর স্কয়ার, প্লাস দিয়ে লিখবো y² এর উপর স্কয়ার। এখন দেখেন এই জায়গাটা আমরা কি করতে পারি, খুব মনোযোগের সাথে দেখেন, এটা a² প্লাস b², মাঝখানে 2 ইন্টু a² প্লাস b², তাহলে সেক্ষেত্রে x² ইন্টু y²। এবার একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে x² এর স্কয়ার আপনি লিখেছেন, y² এর স্কয়ার আপনি লিখেছেন, আর 2 ইন্টু x² y² আপনি লিখেছেন। এই যে এখানে একটা x² y² আছে, এখানে দুইটা x² y² আছে, তাহলে দুইটা থেকে আপনি যদি একটা বাদ দিয়ে দেন তাইলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো x² এর y², এটা যদি সূত্র দেন a² প্লাস, খেয়াল করেন a² প্লাস 2ab প্লাস b² a প্লাস b হোল স্কয়ার,
তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে হোল স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই এর উপরে স্কোয়ার। এবার কি করব, এটা ধরেন এর জায়গায় আমরা লিখে রাখলাম, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আরেকটা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখেন এটা হচ্ছে আমাদের গণিতের মূল অ্যান্সার। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা একটু খেয়াল করবেন যে এই পর্যন্ত আমরা বুঝলাম কিনা। ভাই না বুঝলে বলেন যে এই জায়গাতে আপনারা বোঝেননি। মানে কি করছে আরেকবার একটু বলি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এটা এইভাবে লিখলাম, এক্স টু দি পাওয়ার 4 কে লিখেছি এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখেছি ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু আপনি পাইছেন, মানে যেখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে মাঝখানে আপনার এই প্লাস ছিল, এই প্লাস সূত্রের কি বসাতে হয় 2ab, এই সেই 2, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন দেখেন এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু একটা, কিন্তু এখানে কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে না, একটা বেশি হয়ে গেছে, এই বেশিটা আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দুই সূত্র ভাই, এই দুইটা হচ্ছে সূত্রেরটা, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র হচ্ছে 2। এবার দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার, a মানে হচ্ছে এক্স স্কোয়ার, b মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, মাইনাস এইটা সূত্র দিয়েছি এক্স ওয়াই এর উপরে স্কোয়ার। তাহলে এটা টোটালটা a স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এইটার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এইটা হচ্ছে আমাদের ম্যাথের বিষয়। এখন কি বুঝছে একটু বলেন, এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার হলে একটু জানাবেন যে ভাই এখন ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সবাই কি বুঝছেন ভাই? এই জিনিসটা বোঝা কিন্তু খুব জরুরি। তাহলে এখান থেকে আমরা কিন্তু মান পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমাদের তৃতীয় যে মানটা আছে, তৃতীয় মানটা এবার আমাদেরকে একটু ফলো করতে হবে। তার মধ্যে এই দুইটার মধ্যে সবার মধ্যে কি কমন আছে একটু খেয়াল করেন তো ভাই। এই দুইটার মধ্যে আমাদের সবকিছুর মধ্যে কমন কি আছে কেউ বলতে পারবেন? আচ্ছা, আরেকটা না লিখলে তো আমরা বুঝবো না, আমার একটু মুছে দিতে হবে, বা এখানে আমি একটু লিখতে পারি। দেখেন এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারতেছি কেউ বলতে পারবেন যে এই তিনটা থেকে আমরা কি কমন নিতে পারবো? আচ্ছা, মুর্শিদুল করিম ভাই লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ ভাই। সাফায়েত ভাই লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ সৌরভ ভাই। আচ্ছা, একটু আমাকে বলেন তো যে এই জায়গা থেকে আপনি কি কমন নিতে পারতেছেন? একটু বলবেন যে এই জায়গা থেকে আপনি কি কমন নিতে পারতেছেন, একটু বলেন। শুধু এক্স ওয়াই কি? শুধু এক্স ওয়াই, হ্যাঁ রাইট, কারণ এখানে দেখেন একটা এক্স আছে। আবার ওয়াই স্কোয়ার নিতে পারবেন কিন্তু আপনি, কারণ ওয়াই কিন্তু এখানে 4টা, এখানে 3টা, এখানে 2টা। তাহলে ওয়াই কিন্তু শুধু ওয়াই না ভাই, যারা শুধু ওয়াই লিখতেছেন শুধু কিন্তু ওয়াই যাচ্ছে না, এখানে কিন্তু দেখেন ওয়াই স্কোয়ারটা কিন্তু সাথে যাচ্ছে। এই যে ওয়াই স্কোয়ার দেখেন এখানে 4টা, এখানে 3টা, এখানে 2টা, তাহলে কমপক্ষে 2টা কি সবার মধ্যে আছে। সবার মধ্যে যা থাকে সেটা হচ্ছে আমাদের কমন নিতে হয়। তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউ, এখানে ওয়াই 4। তাহলে এক্স লিখবো, এক্স সবার মধ্যে একটা আছে, আর ওয়াই হচ্ছে আমরা 2টা লিখবো, যে ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের থাকবে কি ভাই, এখানে এক্স অলরেডি নিয়েছেন, তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস দিয়ে এখানে থাকবে হচ্ছে এক্স ওয়াই, আর প্লাস দিয়ে থাকবে হচ্ছে দেখেন ওয়াই স্কোয়ার থাকবে। এই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে এইটুকু পর্যন্ত পাওয়ার পরে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে গসাগু কত। তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো সবাই খেয়াল করেন, সবার মধ্যে কি আছে? আমি দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাই না? তার মানে এক্স ওয়াই দেখেন সবার মধ্যে আছে। তাহলে একটা হিসাবে আপনি এক্স ওয়াই নিতে পারতেছেন, আর কি নিতে পারতেছেন দেখেন, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছিল। আচ্ছা ভাইয়া, দুই রাশিটা আবার বলবো, নেট প্রবলেম ছিল বুঝতে পারিনি দুই রাশিটা। আচ্ছা বলতেছি ভাই, তাহলে এখানে এক্স ওয়াই আর একটা থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ফুলফিল বুঝতে পারলে একটু টিডি লিখবেন। আর আমি সেকেন্ড রাশিটা একবার একটু বুঝাই। সেকেন্ড রাশিটা আমাদেরকে বলেছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই সেই জায়গাটা লিখেছি। এখানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারতেছি এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার। এবার ওয়াই টু দি পাওয়ার 4 আছে, ওয়াই কে লিখতে পারবেন ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছেন। সূত্র পাইতে গেলে কি প্লাস 2ab লাগে না? এই সেই প্লাস 2ab, 2a মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, 2ab। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা পাইছি। এখন এইটা মিলেছে, এটা মিলেছে, এখানে দেখেন 2টা হয়ে গেছে, এই যে সূত্র অনুযায়ী 2 হয়েছে, কিন্তু এখানে তো একটা ছিল, তাহলে একটা বেশি হয়ে গেছে, তাহলে একটা বাদ দিয়ে দিবেন। এই সেই বাদটা এখানে দিয়েছি। এবার এইটা সূত্র দিয়েছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার, মাইনাস এইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আপনি লিখতে পারবেন এক্স ওয়াই এর উপরে হোল স্কোয়ার। সেই কাজটা করেছি। এবার এটা লিখেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করছি আমরা এটা এখন পর্যন্ত বুঝেছি। ওকে, আচ্ছা এরপরে আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে কি বলছে বোঝেন?
পরবর্তী কোশ্চেন বলছে প্রথম রাশি, ভাই প্রথম রাশি কত আছে? প্রথম রাশি কত আছে খেয়াল করেন, 18 ইন্টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা নাই। তারপর আছে 24 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপর আছে কত 32 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভাই এইটার সিস্টেমটা হচ্ছে 18 লিখলেন, এই এক্স প্লাস ওয়াই এর উপরে কিউব আছে, মানে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই আছে এখানে টোটাল 3টা। তাহলে সেক্ষেত্রে আমরা পরপর 3টা লিখবো, এক্স প্লাস ওয়াই, এরপরে লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই। পরেরটা কি 24 ছিল লিখলেন, এইটার সূত্র কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই আসলে কয়টা আছে বলেন তো ভাই? 2টা এক্স প্লাস ওয়াই আছে, এই যে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা আমরা লিখলাম। 3 নম্বরটা হচ্ছে 32 লিখবো, এটা সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সূত্র দিয়েছি। এখন কথা হলো ভাইয়া আমাদের এটা সলিউশনটা কি আসবে, উত্তরটা কি আসবে? কথা হলো সবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কিন্তু আমাদের অ্যান্সারে একটা থাকতেছে। আরো একটা দিক আপনাকে খেয়াল করতে হবে যে এই যে 18, 24 এবং 32, আচ্ছা 18, 24, 32 এর লসাগু কত হবে কেউ বলতে পারবেন? গসাগু কত হবে? 18, 24, 32 এর গসাগু কত হবে কেউ বলতে পারবেন? একদম সিম্পল ভাই, তার মানে আপনি ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করবেন। 18 দিয়ে আপনি 24 কে ভাগ করেন, তাহলে কত হচ্ছে 18 কে 18, তাহলে এটা যদি বাদ দিই তাহলে 6 থাকবে, 6 দিয়ে ধরেন 18 এর মধ্যে যায় 318 মিলে গেল। 2 6 থাকবে, 6 দিয়ে এবার 32 কে আপনি ভাগ করবেন, তাহলে 6 5 6 30 মিলে গেল, 2 থাকে 2 দিয়ে এবার 6 কে করবেন, 3 2 6 মিলে গেছে, তাহলে 2 হচ্ছে আমাদের গসাগু। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2, অর্থাৎ 2 ইনটু এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, আমরা কি বুঝতে পেরেছি? একটু জানাবো যে এই সংখ্যাটা কিভাবে হবে। এক্স প্লাস ওয়াই দেখেন সবার মধ্যে আছে, কিন্তু এক্স মাইনাস ওয়াই কিন্তু সবার মধ্যে নাই। এক্স প্লাস ওয়াই সবার মধ্যে আছে মানে এক্স প্লাস ওয়াই নিব, তার সামনে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আগে আমরা শেষ করব। যেমন হচ্ছে 18, 24 আর 32, এই 3টা সংখ্যার আগে আমরা কি করব বলেন তো? আগে গসাগু করব। 6 না, শেফায়েত জামিল সৌরভ ভাই 6 লিখেছেন, ভুল করেছেন। লালফুল 6 লিখেছেন, 6 কিন্তু ভুল, 6 না ভাই। এই 6 দিয়ে 32 এর মধ্যে তো মিলে যাচ্ছে না, যে সংখ্যার মাধ্যমে মিলে যায় সেটাই কিন্তু আমাদের গসাগু হয়, সুতরাং এটা কিন্তু আমাদের হচ্ছে না। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? এখন আমরা সবাই কি বুঝতে পেরেছি? সবাই 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 একটু বলেন, সবাই একটু বলেন। আচ্ছা সবাই একটু বলেন এখন ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ। তাহলে এটার অ্যান্সারটা আমরা পাইলাম। পরের কোশ্চেনটা ভাই এটা আপনারা করেন তো দেখি, এটা আপনারা করেন। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, ভাই মিডিল টার্ম আপনাদেরকে গত ক্লাসে আমি শেখাইছি, আপনি যখন বুঝেন তখন ভালো বুঝি, কিন্তু পরে আমি করতে পারি না। মুরাদ ভাই আপনি যে কাজটা করবেন, আমার মনে হয় সম্ভবত আপনি মাদ্রাসার স্টুডেন্ট, আমি নিজেও কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। আমি ম্যাথ যখন ভালো করা শুরু করি আমার কাজ ছিল একটা ম্যাথ আমি 20-25 বার করে করতাম, এটা আমার ইচ্ছা শক্তির উপরে। আপনিও এই কাজটা করতে পারেন, দেখেন মাথা এমনিই খুলে যাবে ভাই। আপনি একটা ম্যাথ একবার না, আর যখন আপনার ম্যাথে বেশি প্রবলেম হবে আপনি অন্তত কমপক্ষে 5 থেকে 7 বার করবেন। 5 থেকে 7 বার করলে এমনি দেখবেন যে পেরে যাবেন, এটা প্র্যাকটিস করতে হয়। এখন এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এই 12 কে আপনি লিখতে পারবেন কি ভাই? 3 এ 4 12 লিখতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 12 কে লিখতে পারবেন 3 এ 4 12, তার মানে 4x প্লাস 3x প্লাস 12। তাহলে এখান থেকে যদি আপনি x কমন নেন থাকবে কি x প্লাস 4 থাকবে, প্লাস 3 যদি কমন নেন থাকবে হচ্ছে x প্লাস 4। তার মানে আমরা কত পাচ্ছি? x প্লাস 4 পাচ্ছি, আর একটা পাচ্ছি হচ্ছে x প্লাস 3। দ্বিতীয় রাশি সেম ভাবে করেন, x স্কয়ার প্লাস 9x প্লাস 20 কে এমন ভাবে ভাঙবেন, এটা গত ক্লাসের আলোচনা, এটা আজকের আলোচনা না। তো 4 5 20, 5 আর 4, তার মানে x স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20। তার মানে x যদি কমন নিই থাকবে হচ্ছে x প্লাস 5 প্লাস 4 যদি কমন নেন থাকবে হচ্ছে x প্লাস 5। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে x প্লাস 5 আর একটা পাবো হচ্ছে x প্লাস 4। ভাইয়া কি কমন আছে দেখেন, সবার মধ্যে কি কমন আছে সেটাই আমাদের অ্যান্সার। সবার মধ্যে কি কমন আছে এইটা আমাদের অ্যান্সার, সবাই একটু খেয়াল করেন। সবাইকে বুঝতে পারছি, সবাইকে বুঝতে পারছি। তার মানে আমরা সবার মধ্যে দেখতে পাচ্ছি x প্লাস y আছে। সুমাইয়া ইয়াসমিন নিশাপুর লিখেছেন x প্লাস 4, ভেরি গুড। তাহলে আমাদের অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে ভাই বলেন তো? আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে x প্লাস 4। x প্লাস 4 হচ্ছে আমাদের গণিতের মূল অ্যান্সার, x প্লাস 4। আশা করছি আমরা এই টাইপের কোশ্চেনগুলো যেভাবেই আসুক এটা আপনারা অনায়াসে করতে পারবেন। আচ্ছা এই ম্যাথটা আপনারা বাসায় করবেন, হোমওয়ার্ক স্ক্রিনশট নেন সবাই একটু,
এইচডি লিখবেন, স্ক্রিনশট নেওয়া হলে এইচডি লিখবেন, বাসাই করেন ভাই, এটা বাসাই করতে হবে। সব ভাইয়ের আশায় কেন থাকবেন ভাই, নিজেরাও তো চেষ্টা করতে হবে, নিজেরা যত চর্চা করবেন ভালো হবে। আচ্ছা বলেন, সকলে করে ফেলার চেষ্টা করেন, সকলে করে ফেলার চেষ্টা করবেন। আচ্ছা সকলে করে ফেলার চেষ্টা করেন। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এইচডি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ রোজিনা সুলতানা আরশিবুন। এরপরে আমরা কিছু লসাগুর ম্যাথ দেখব, লসাগুর ম্যাথ দেখলে আমাদের হয়ে যাচ্ছে। দেখেন ইতিপূর্বে আমরা কিন্তু 3 আর 3 6টা ম্যাথ কিন্তু হচ্ছে, এরপরে আরো 4টা ম্যাথ আমাদের আছে। ছোট অধ্যায় ভাই, এটা টোটালি ছোট অধ্যায়। বাম পাশে দেখা যাচ্ছে না, বাম পাশে যে এইটা আছে বোন, a স্কয়ার মাইনাস 16 আছে, তারপরে এই যে এইটা থেকে a স্কয়ার মাইনাস 16, a স্কয়ার মাইনাস 16 আছে, ওটা a স্কয়ার মাইনাস 16, হ্যাঁ a স্কয়ার মাইনাস 16, a স্কয়ার মাইনাস 16। আচ্ছা এরপরে চলেন আমরা একটু লসাগুতে চলে যাব। এই যে লসাগু। আচ্ছা লসাগুর মধ্যে প্রথম যে ম্যাথটা আছে, আগে আমরা একটু প্রথম ম্যাথটা বোঝার চেষ্টা করব। প্রথম রাশি আপনারা সেম ভাবে লিখলেন যে প্রথম রাশি হচ্ছে 2x² প্লাস 4xy²। ভাই আগে খেয়াল করেন এখান থেকে আপনি কি কমন নিতে পারবেন। আপনার টার্গেট হচ্ছে কমন নেওয়া, আপনি যদি কমনটা নিতে পারেন। আচ্ছা আমি আরেকটু ঘুরাই দিলে সম্ভবত সবকিছু দেখা যাবে, একটু ঘুরাই হালকা। এই যে দেখেন, তাহলে প্রথম রাশিটা আমরা কি পাচ্ছি, 2x², সবাই খেয়াল করবেন 2x² প্লাস 4xy। এখন কত হচ্ছে, এখান থেকে কি কমন নিতে পারবেন ভাই, দেখেন তো 2 সবার মধ্যে আছে, 2 নিলেন, x এখানে দুইটা, এখানে একটা নিবেন, y এখানে একটা, এখানে দুইটা, তাহলে একটা নিবেন। তাহলে আমাদের থাকতেছে কি 2xy, যখন আপনি নিচ্ছেন থাকবে হচ্ছে x প্লাস 2 দিয়ে ভাগ করলে 2 2 4 2y থাকে। এই যে এই প্রথম রাশি শেষ। দ্বিতীয় রাশি কি বলছে খেয়াল করেন, দ্বিতীয় রাশি হচ্ছে 4x³ মাইনাস 16xy³। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি খেয়াল করেন। আপনি সেম ভাবে কিন্তু এখানেও কমন নেওয়ার রাইটস আপনার আছে। সেটা কি, 4 দেখেন সবার মধ্যে আছে, 4 নিলেন, x এখানে একটা আছে নিলেন, y এখানে সবার মধ্যে একটা আছে, একটা নিলেন। তাহলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে x² মাইনাস 4 থাকবে, আর 4y² থাকবে, কারণ y আপনি একটা নিয়েছেন। এবার কি করবেন, 4xy তো আপনি রেখে দিলেন, এই জায়গাটা আপনি কি করতে পারেন, আমরা জানি a² মাইনাস b², অর্থাৎ 2 এর উপরে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4xy, পাবো হচ্ছে a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x প্লাস 2y। আরেকটা আমরা পাবো হচ্ছে x মাইনাস 2y। দেখেন সবাই বুঝছেন কিনা, বুঝতে পারছি আমরা। দ্বিতীয় রাশি পর্যন্ত বুঝতে পারলে একটু বলবেন যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার। দ্বিতীয় রাশি পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু বলবেন যে ভাইয়া এই পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি বা আমরা পারবো। আচ্ছা 4xy বলেছেন, ভেরি গুড। এই পর্যন্ত কি ক্লিয়ার ভাই, এই পর্যন্ত ক্লিয়ার হলে বলেন, তারপরে আমরা তৃতীয় রাশিতে যাব। ভেরি গুড। এরপরে আসেন ভাই, তৃতীয় রাশি আপনার কি বলছে খেয়াল করেন। তৃতীয় রাশিটা আপনার কি বলছে বোঝেন। তৃতীয় রাশি বলছে যে এই বড় একটা মান, বড় মান দেখে ভয় পাইতে হয় না, 5x²y², আর আছে হচ্ছে x² প্লাস 4xy প্লাস 4y²। আচ্ছা এখন দেখেন এই জায়গাটা 5x²y² আছে, এইটা আমরা সরাসরি সূত্র দিতে পারবো x প্লাস 2y হোল স্কয়ার। এখন কথা হচ্ছে ভাই এটা কি আপনি মুখস্থ করেছেন? না ভাই আমি মুখস্থ করিনি, এটা আমাদের ম্যাথ করাতে করাতে মুখস্থ হয়ে গেছে মনে করেন। কিভাবে, এই যে x প্লাস y2, দেখেন x প্লাস 2y হোল স্কয়ার না, তার মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র a² প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার মানে হচ্ছে এখানে x স্কয়ার আর প্লাস 2ab, 2a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2y প্লাস b স্কয়ার মানে 2y এর উপরে স্কয়ার। তাহলে সেক্ষেত্রে x স্কয়ার প্লাস 2 2 4 4xy প্লাস 4y স্কয়ার, 4y স্কয়ার, এই যে এই মানটা। তাহলে এইটার পরিবর্তে তো আপনি x প্লাস 2y লিখেছেন, এইটার পরিবর্তেই কিন্তু আপনি x প্লাস 2y হোল স্কয়ার লিখেছেন। আশা করছি এটা নিয়ে সমস্যা হবে না। এখন আপনি লসাগুর মানটা লিখবেন, লসাগু। আচ্ছা লসাগু কত, লসাগু প্রথমে আগে আপনি খেয়াল করবেন ভাই, লসাগু ফার্স্ট অফ অল আপনাকে একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে সংখ্যা আছে কিনা। আপনি দেখেন এখানে সংখ্যা 2 আছে, এখানে সংখ্যা 4 আছে, এখানে সংখ্যা 5 আছে। তাহলে সেক্ষেত্রে আপনি কত কত নেবেন, 2 4 আর 5 এর লসাগু করেন। এই যে 2 4 5 এর লসাগু কত, 2 দিয়ে গুণলে 2 * 2 2 2 4 5, তার মানে 5 2 10 10 2 20। তাহলে লসাগু হিসেবে প্রথমে 20 কে পাচ্ছি। এবার একটা কথা খুব কান খুলে শুনে রাখেন ভাই, কান খুলে কি শুনবো, গসাগুর মধ্যে ছিল যা সবার মধ্যে ছিল, আর লসাগুর ক্ষেত্রে মনে রাখবেন যে সবগুলো নিতে হবে। এখন কথা হলো xy এখানে দেখেন এখানে আছে, এখানে আছে, আবার এখানে কিন্তু x² y² আছে। মজার বিষয় হচ্ছে যার ঘাত সবচেয়ে বেশি লসাগু সেটা নিতে হবে, যার ঘাত সবচেয়ে বেশি। এখানে দেখেন xy তো একটা, এখানে xy একটা, কিন্তু এখানে কিন্তু x² y², তাহলে ঘাত কিন্তু x এর ঘাত ওখানে দুইটা, y এর ঘাত হচ্ছে ওখানে দুইটা, সুতরাং আমাদের কিন্তু x² y² নিতে হবে। তাহলে 20 x² y² আপনি নেবেন। এরপরে দেখেন x প্লাস 2y আছে,
এক্স প্লাস টু ওয়াই আছে আর হচ্ছে আপনার এক্স প্লাস টু ওয়াই আছে, তাহলে আপনি এক্স প্লাস টু ওয়াই নিলেন, এক্স প্লাস টু ওয়াই নিলেন। তারপর এইটা ছাড়াও আপনি দেখেন এক্স মাইনাস টু ওয়াইও আছে আপনার, তাহলে এক্স মাইনাস টু ওয়াইও নিবেন। এই হচ্ছে আপনার অ্যান্সার ভাই। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, না বুঝলে বলেন যে ভাই আমি এই জায়গাতে বুঝতে পারিনি। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে, এক্স প্লাস টু ওয়াই কয়টা আছে দেখেন তো, একটা, দুটো এবং দুইটা। সর্বোচ্চ যে কয়টা আছে রাশিতে সেই কয়টা নিতে হবে। তাহলে এক্স প্লাস টু ওয়াই সর্বোচ্চ কয়টা, এখানে দুইটা আছে না, এই জন্য এক্স প্লাস টু ওয়াই আপনি দুইটা নিবেন। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে দেখেন, না বুঝলে বলবেন যে ভাই আমি এই জায়গাতে বুঝতে পারিনি, আমি আরেকবার একটু ক্লিয়ার করব। আর বুঝতে পারলে বলবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝছি। হ্যাঁ, বেশিটা নিতে হবে, রাইট। অর্থাৎ আপনার লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতটা নিতে হবে, সর্বোচ্চ। যেমন দেখেন এক্স প্লাস টু তো এখানেও ছিল, এক্স প্লাস টু কিন্তু এখানেও আছে, কিন্তু এখানে কিন্তু দুইটা আছে, তাহলে সর্বোচ্চ যেটা আছে আপনার সেটা নিতে হবে। এখন কি ক্লিয়ার ভাই? এখন কি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি? একটু বলেন যে এখন আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সবাই একটু জানাই দিবেন যে ক্লিয়ার কিনা ভাই। না বুঝলে বলবেন যে ভাই আমি এখনো ক্লিয়ার না। খুব ইজি সিস্টেমে বুঝবো ভাই, ইজি সিস্টেমে বুঝলে আমাদের খুব মজা। আচ্ছা, এরপরে চলেন ভাইয়া পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে দেখেন, এটা বলছে লসাগু নির্ণয় করতে। প্রথমে আছে হচ্ছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এটাকে আগে আপনি লসাগু করে নেন, মানে কমন নিয়ে নেন। এক্স স্কোয়ার যদি কমন নেন থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। প্রথম রাশি শেষ। দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে আপনার কি কমন যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এক্স ওয়াই কমন যাচ্ছে, তাহলে এক্স ওয়াই নিয়ে নেন। তাহলে এক্স ওয়াই নিলে থাকবে কি এক্স প্লাস ওয়াই থাকবে, শেষ। তৃতীয় রাশিতে আসেন, এক্স কিউ প্লাস ওয়াই কিউব আছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউবের সরাসরি সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, হয়ে গেল। আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, এক্স প্লাস ওয়াই এর উপরে কিউ, তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এখানে আর কিছু না করলেও চলবে। এখানে এক্স প্লাস ওয়াই কয়টা আছে ভাই? তিনটা আছে। এক্স প্লাস ওয়াই এখানে কয়টা আছে? এক্স প্লাস ওয়াই হচ্ছে এখানে তিনটা আছে। এইবার আপনি এখানে ক্যালকুলেশন করবেন, মানে সবকিছু ভাঙায় নেওয়ার পরে যে আপনি এটা ক্যালকুলেশন করবেন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, খুব মনোযোগের সাথে দেখবেন, আমি যেভাবে বলতেছি খুব মনোযোগের সাথে দেখেন। প্রথম যে কাজটা আমরা করতে পারবো, প্রথম দেখেন ভাই সর্বোচ্চ এখানে এক্স স্কোয়ার আছে, আপনি এক্স স্কোয়ার নিলেন, এক্স তো আপনার নেওয়া শেষ, এটা নেওয়ার কোনো কথা নেই, ওয়াই বাকি আছে, ওয়াইটা নিয়ে নিলেন। এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে তিনটা আছে, আবার এখানে একটা আছে, তাহলে 3 4 5 6টা আছে টোটাল। আর এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আপনার কিন্তু ওইটাও নিতে হচ্ছে, ওইটাও কিন্তু নিতে হচ্ছে। তার আগে আপনি একটু খেয়াল করেন, এই জায়গাটা বোঝার আছে। সর্বোচ্চ এক্স প্লাস ওয়াই কয়টা নিবেন? তিনটা নিবেন, সর্বোচ্চ যেটা আছে ওইটা নিতে হয়, সেটা নিলেন। এই যে এক্স প্লাস ওয়াই এর উপরে কিউব আপনি নিলেন, এটা ছাড়া আপনার কি নিতে পারবেন? এই যে বাকি যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই পর্যন্ত রাখলে আপনার ম্যাথ হয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি মনে করেন ভাই আমি আরেকটা লাইন লিখতে চাই, সে কিভাবে লিখতে পারবেন দেখেন, এখান থেকে আপনি এক্স প্লাস ওয়াই দুইটা নিবেন, আর একটা কি বাদ থেকে যাচ্ছে না, ওইটা যদি এর সাথে রাখেন তাহলে ওটা সূত্র দিতে পারবেন, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র দিতে পারবেন। দেখেন বুঝতে পারছেন কিনা? না বুঝলে বলবেন যে ভাই আমি এই জায়গাতে বুঝিনি, বুঝাই দিব। হ্যাঁ, 3-4টা নিবেন। সবাই কি ক্লিয়ার ভাই? আমরা বুঝতে পারলে একটু আমাকে জানাবেন যে ভাই এই পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। এরপরে আর 3টা ম্যাথ আছে, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি একটা মিডল টার্মেরটা করে দিব, বাকিটা আপনাকে হোমওয়ার্ক করতে হবে, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে আর কি। আচ্ছা, আমরা কি বুঝছি ভাই? না বুঝলে বলেন যে ভাই এই জায়গাতে আমার বুঝতে একটু কষ্ট হয়েছে, আমি বুঝাই দিব। সবাই যদি বুঝে থাকেন তাহলে তো হয়ে গেল, আর যদি না বুঝে থাকেন সেটাও বলেন। আচ্ছা, সবাই বলেন ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু ক্লিয়ার লিখতেছেন, ভেরি গুড। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন। কারো কি কোনো সমস্যা আছে ভাই? সমস্যা থাকলে কিন্তু একটু দ্রুত রেসপন্স করে বলতে হবে যে সমস্যা আছে কিনা। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটু স্ক্রিনশট নেন সবাই। এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, স্ক্রিনশট নেন ভাই। মিডল টার্ম করা, এক কথায় মিডল টার্ম করা, আর কিছু না, জাস্ট মিডল টার্ম করবেন, শেষে যে ম্যাথ করবেন, পাঠশালা গ্রুপে জমা দিবেন, পাঠশালা গ্রুপে জমা দিবেন। এই যে এটাও মিডল টার্ম, দুঃখিত, এটা হচ্ছে আমাদের মিডল টার্মে আসবে, যে কিন্তু এক লাইন করে কমন নেওয়া, এই যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, সবার মধ্যে এক্স আছে, এক্সটা আগে আপনি কমন নিয়ে ফেলবেন, কমন নিলে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এই যে এইবার এটাকে আপনার ক্যালকুলেশন করতে হবে, মিডল টার্ম করবেন। সেম ভাবে পরে যেটা আছে দেখেন, এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, তাহলে সেক্ষেত্রে এখানে যদি এক্স কমন নেন থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এটা আপনি কমন নিয়ে এ করে ফেলবেন, হয়ে গেল। 3 নম্বর আছে হচ্ছে আপনার এক্স টু দি পাওয়ার 4 আছে মাইনাস 5x কিউব আছে
মাইনাস 14x² আছে। তাহলে এখান থেকে x² যদি কমন নেন থাকবে হচ্ছে x² মাইনাস 5x মাইনাস 14। এটার মিডল টার্ম করবেন, সবগুলো মিডল টার্ম করবেন, করে এবার ওই যে উত্তর যেভাবে লিখতে বলেছি মানে সর্বোচ্চ ঘাতটা নিয়ে আপনি কাজ করবেন এবং সবগুলো উপাদান নেবেন, কোনোটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পাঠশালা গ্রুপে জমা দিবেন, এরপরেও প্রবলেম থাকলে টেলিগ্রাম গ্রুপে আলোচনা করবেন, সেটাতেও প্রবলেম থাকলে পার্সোনালি আমাকে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন যে ভাই এই জায়গাটা আমি বুঝতে পারতেছি না, আমাকে অডিও রেকর্ডের মাধ্যমে হলেও বুঝাই দেন, আমি বুঝাই দিব ভাই। কিন্তু নিজে আগে একটু চেষ্টা করেন, নিজে আগে একটু চর্চা করেন, ভালো হবে। আমি করাই দিলে সব যদি ওটা রেখেই দেন তাহলে লাভ হবে না। পরের যে ম্যাথটা আছে ভাই দেখেন, পরের ম্যাথটাও কিন্তু সেম ক্যাটাগরির ম্যাথ। পরের যে ম্যাথটা আছে এটাও কিন্তু সেম ক্যাটাগরির ম্যাথ, এটা করবেন। এই যে 4 দেখতে পাচ্ছি আমরা, তাহলে 4টা রাখলেন, এখানে কি আছে ভাই x² প্লাস ax আছে, তার উপরে হোল স্কয়ার আছে। এখন এটা থেকে আপনি কমন নিতে পারতেছেন, কমন নিলে আপনার থাকবে x প্লাস a, আর উপরে যে স্কয়ার ছিল ওর কিছু করার দরকার, ওটা রেখে দেন। সেম ভাবে এটা করেন, 6 দিয়ে করলে আপনার x³ থাকে মাইনাস a² x থাকে। আমি তো করে দিচ্ছি, লাভ কি হইলো? লাভ হইলো না। তাহলে থাকবে হচ্ছে এখান থেকে যদি আপনি কমন নেন, x যদি কমন নেন থাকবে x² মাইনাস a²। এবার এটার আবার সূত্র দেওয়া যাচ্ছে 6 * x প্লাস a, আর একটা হচ্ছে x মাইনাস a, হয়ে গেল। তৃতীয় রাশি সেম ভাবে করেন, 14x³ আপনি রেখে দিবেন, থাকবে হচ্ছে x³ মাইনাস a³। এটা সরাসরি সূত্র অ্যাপ্লাই করবেন, 14x³ আর এটা যদি সূত্র দেন x মাইনাস a, আর একটা থাকবে হচ্ছে x² প্লাস xa প্লাস a²। এই যে এইটা করলে আপনার হয়ে যাচ্ছে। টেলিগ্রাম ওইটা পাইনি আমি, একটু আমার ইনবক্সে নক দিবেন ভাই, আমি লিংক দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আপনার কিন্তু এই যে বাকি অংশটা করবেন, সবাই পাঠশালা গ্রুপে জমা দিবেন। আমি আজকে দেখতে যাচ্ছি আমাদের 11 থেকে 20 গ্রেডের প্রত্যেকটা ভাই বোন আপনারা পাঠশালা গ্রুপে জমা দিবেন। পাঠশালা গ্রুপে আপনারা একটু জমা দিবেন প্লিজ, ঠিক আছে? পাঠশালা গ্রুপে জমা দিবেন। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী দেখেন, এটা আরো সহজ ভাই, এটা আপনাদের কাজ থাকবে, এটা আমি টোটালি করব না, এটা এইচডি লিখবেন। এই যে এটা মিডল টার্ম, এটা মিডল টার্ম, এটা মিডল টার্ম, তিনটা জিনিসই মিডল টার্ম আছে, মিডল টার্ম করে সবগুলো উপাদান নিয়ে অ্যান্সার করে ফেলবেন, শেষ। ওকে, সর্বশেষ আমাদের দেখেন এটাও আমাদের সেম ম্যাথ। এই যে x+5 ভাই, এর আবার কিছু করতে যান না, এই x+5 মানে ও ঠিকই আছে, ওর কিছু করার নাই। এটা থেকে কমন নেবেন, এটা মিডল টার্ম করবেন, করে সেম ভাবে লসাগু করবেন। কয়েকটা ম্যাথ আপনাদের হোমওয়ার্ক থাকবে। এক কথায় আজকের ক্লাসের যতগুলো ম্যাথ করানো হয়েছে সকল ম্যাথগুলো আপনারা পাঠশালা গ্রুপে আজকে জমা দিবেন হোমওয়ার্ক হিসেবে, সকল ম্যাথ সকল ম্যাথ পাঠশালা গ্রুপে জমা দিবেন। আচ্ছা, আর নাই, বিষয়টা হচ্ছে প্রিয় ভাই বোন, আমি আশা করব যে আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। 11 থেকে 20 গ্রেডের জন্য এই বইটা সব থেকে বেস্ট বই, এটা আগেও বলেছি। প্রশ্ন সবসময় হুবহু কমন আসে ভাই। রিটেনের জন্য স্পেসিফিক ম্যাথ 250টা ম্যাথ করতে পারলে আপনি নিজেই হিরো হয়ে যাবেন। আর আমি যেভাবে ক্লাস নিচ্ছি 20টা লেকচারে আমার টার্গেট হচ্ছে 250টা ম্যাথ শেষ করা, সেইভাবে স্লাইডগুলো বানানোও শেষ। 250টা ম্যাথ, একটু কম বেশি হবে, হয়তো বা 260-65 মতো হতে পারে, বা 300-র কাছাকাছি চলে যাবে। যে অধ্যায়তে বেশি ম্যাথ করা দরকার, লাভ ক্ষতি কি? আপনাদের 2টা ক্লাস হয়েছে না? কেউ বলতে পারবেন যে লাভ ক্ষতি আমি একটা ক্লাস নিয়েছি? শতকরা আপনাদের 2টা ক্লাস হয়েছে না? তাহলে সেক্ষেত্রে ক্লাস কিন্তু আমি দেখেন যেই অধ্যায়টা বড় সেই অধ্যায়টা কিন্তু ভাগ করে করে নিচ্ছি। এই জন্য কেউ আমার কথাবার্তায় কষ্ট পাবেন না, আমি নিজে রাগান্বিত ভাবে কোনো কথা বলতেছি না, কিন্তু কষ্ট থেকে। বিষয়টা হচ্ছে একটা কোর্স কিভাবে করালে ভাই বোন ভালো করতে পারবে এইটুকু অন্তত ধ্যান ধারণা হয়েছে। ভাই, অফলাইনে শত শত স্টুডেন্ট পড়াইছি, এই আজকে যে আপনারাই শুধুমাত্র নতুন তা না, আপনাদের আগেও তো পড়াইছি। যার জন্য একটু ধৈর্য ধারণ করে কোর্সটা শেষ করতে দেন আমার মতো করে। তারপরে আপনার যদি কোর্স শেষের পরে যে যদি মনে হয় যে ভাই আপনি আমাদের এই টপিকের উপরে একটু ক্লাস নিয়ে দেন, আমি ক্লাস নিয়ে দিব, এটা আমি আপনাদের বললাম। কোর্স ধরেন শেষ হয়ে গেছে, কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও যদি আপনাদের মনে হয় ভাই আমার এই টপিকটা আরেকটু বুঝাই দেন, আমি কি আপনাকে ইগনোর করব? কখনো ইগনোর করব না। কথা বুঝতে পারছেন? যে কোনো জিনিস না বুঝতে পারলে আপনার টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা আলোচনা করবেন, গ্রুপ তো প্রচুর আছে। এটা একটু মনে রেখে আমার কোর্সটা আমার মতো করে একটু শেষ করতে দিবেন, একটু শেষ করে দেন। আমি যদি শেষ করতে পারি ভাই, একসময় আপনার নিজেরই ভালো লাগবে যে পরিপূর্ণ হয়ে যখন শেষ করতে পারবো। একটু শেষটা করতে দেন, শেষটা টানতে দিবেন, এটাই অনুরোধ। মাঝখানে এসে হুটপাট করে, আর আমার ক্লাস যদি ভালো না লাগে, আমি এখনো বলছি ভাই, আমার ক্লাস যদি ভালো না লাগে আপনি অবশ্যই সেটা একটা কাঙ্ক্ষিত কারণ দেখায় আপনি আমাকে বললে আপনার সাথে আমার কনভারসেশন হবে। আচ্ছা, মুখস্থ পড়া হয়েছে ভাই, মুখস্থ পড়া হচ্ছে 20টা ডে দেওয়া আছে। আগামী দিনে আমাদের তো ইংরেজি ক্লাস হবে, বাংলা 20টা ডে আগে আপনি শেষ করবেন। বাংলা 20টা ডে দেওয়া আছে না, 1 থেকে 20 আগে শেষ করে ফেলেন। আর ইডিয়ামস যেটা পড়া দেওয়া আছে, তো এ থেকে ই পর্যন্ত দেওয়া আছে না, 5টা ইডিয়ামস দেওয়া আছে, এটা আগামীকালকে আমি পড়া নিব আর কি। আগামী পরশুদিন আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে। তো ঠিক আছে ভাই বোনেরা, তাহলে সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে।
কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।